সো গুড মর্নিং গাইস, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো তোমরা কি খুব কম খরচের মধ্যে মায়াপুর নবদ্বীপ ঘুরে আসতে? তো চলো আমি তোমাদের আজ নিয়ে যাবো মায়াপুর নবদ্বীপ ঘুরতে খুব কম খরচের মধ্যে। তো মাত্র 55 টাকার বিনিময়ে তোমরা ঘুরে আসতে পারো মায়াপুর বসে তোমার সাথে। তো ফাইনালি আমরা চলে এসেছিলাম হাওড়া স্টেশনে। তো এখান থেকে আমরা মায়াপুরের ট্রেন ধরেছি। তো আমাদের টিকিট মূল্য পড়লো মাত্র 25 টাকা। সো তারপরে ট্রেন থেকে একটু বাইরের দিকে উঁকি মেরে দেখতে পেলাম ভোরবেলার ভিউটি কত সুন্দর লাগছিল। তো তারপরে দেখতে পেলাম এখানে ট্রেনের মধ্যে একটি কাকু গান করছিল। তো অসাধারণ লাগলো এই গানের গলাটি কাকুর। সো গাইস, ফাইনালি আমরা নেমে পড়েছি নবদ্বীপ স্টেশনে। তো চলো স্টেশন থেকে বেরিয়ে টোটো নিই। তো ওখানে সো আমরা টোটোয় উঠেই পড়েছি। তো আমাদের টোটো এখন নিয়ে যাবে নবদ্বীপ স্টেশন থেকে নবদ্বীপ ঘাট। তো মাথা পিছু আমাদের পড়েছিল 20 টাকা করে ভাড়া। তো চলো ওখানে নেবে কথা হচ্ছে। সো আমরা নেবেই নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়ার টিকিট কেটে নিলাম। মাত্র 10 টাকা করে পড়েছিল। তো ওই দেখা যাচ্ছে দূরে মায়াপুর মন্দির। তো আমরা পৌঁছে গেলাম ফাইনালি মায়াপুর ফেরিঘাটে। তো ফেরিঘাট থেকে নেবে, চলো তোমার সাথে কথা হচ্ছে। তো ফেরিঘাট থেকে বেরিয়ে তোমরা এখানে টোটো নিতে পারো, মাত্র 10 টাকা করে পড়বে ফেরিঘাট থেকে মন্দিরের গেট পর্যন্ত। কিন্তু ওখানে হাঁটা পথ মাত্র 10 মিনিট লাগে, তাই হেঁটে আমরা চলে। সো ফাইনালি আমরা চলে এসেছিলাম মায়াপুর মন্দিরের কাছে, গেটের কাছে। তো চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে কী কী আছে, কী সুন্দর ভিউটা আছে তোমাদের সবটাই শেয়ার করছি। তো প্রথমেই ঢুকে দেখতে পেলাম এখানে হরিনাম হচ্ছিলো, নাম কীর্তন হচ্ছিলো। সো মন্দিরের মুখে ঢোকার সঙ্গে সঙ্গে একটি নাম কীর্তন শুনে মনটা পুরো ভরে গেল। তো চলো ভেতরে। সো গাইজ, ফাইনালি আমাদের ঘোরা কমপ্লিট মায়াপুর। তো তোমরাও কী কম খরচের মধ্যে এরকম মায়াপুর ঘুরতে আসতে চাও অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে ফলো করে।